civil rights, to ensure human rights and democracy, to secure Bangladesh border. Indian security forces every week. ইউনাইটেড কিংডমে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে আর কিছু থাকবে না। তারা তৈরি হচ্ছে, অবিলম্বে কনফারেন্স হবে, সেই কনফারেন্সে সকল ক্যাটারার্স একযোগে ইন্ডিয়ান রেস্টুরেন্টকে গুড বাই করে, এই ইন্ডিয়ান প্রোডাক্টকে গুড বাই করে দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্টের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। এবং ইন্ডিয়ান প্রোডাক্টকে তারা ইতিমধ্যেই বিভিন্ন গ্রোসারিতে তারা বয়কট করা শুরু করেছে। তারা অন্য দেশি তারা স্পাইসগুলো তারা অন্যান্য খাবার নিচ্ছে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে বাংলাদেশিরা আর কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালাবে না। অবিলম্বে এই কনফারেন্সটি হবে। আর লন্ডনের মতো বিভিন্ন শহরে আমাদের যে হিউম্যান রাইটস অ্যালায়েন্স আছে, তাদের যে সংগঠনগুলো আছে, তারা এরকম প্রোটেস্ট অর্গানাইজ করার জন্য রেডি হচ্ছে। এই সামারে সারা ওয়ার্ল্ড ওয়াইড সকল মিশনে 1.5 কোটি প্রবাসী ইন্ডিয়ান হাই কমিশনগুলোতে ঘেরাও করবে। তাদের কূটনৈতিক কার্যক্রমকে অবশ্যই একটা পরিস্থিতি তৈরি করা হবে, তাতে তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না এবং তাদেরকে মেসেজ দেওয়া হবে তাদের জনগণকে যে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করে তোমরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধ্বংস করছো, রক্তাক্ত করছো। একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী, একজন অনির্বাচিত ব্যক্তিকে ক্ষমতা রাখার জন্য তোমরা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে আচরণ করছো। এই কারণে 71-এ আমাদের যে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে লড়াই, এই লড়াইয়ের মতোই আরেকটি ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী দেশে এবং বিদেশে এই সংগ্রাম অচিরেই সফল হবে এবং বাংলাদেশ তার স্বাধীনতা এবং গণতন্ত্র ফিরে পাবে, সীমান্ত শান্তিপূর্ণ হয়ে যাবে। আমাদের যে স্বাধীনতা সেটা যখন আমরা পেয়েছি, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, সেজন্য আমরা থ্যাঙ্কফুল। কিন্তু আমরা চাই আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান আমরাই করি। আমাদের সমস্যা যেন ইন্ডিয়া আর না বাড়িয়ে দেয়, তারা যেন তাদের দেশে তাদের জনগণের কথা চিন্তা করে। আর আমাদের দেশের সরকার যে যার সাথে মিলে সে আমাদের দেশের এই অবনতিগুলো করছে, সেটা আমরা চাই না তারা আর কোনোভাবেই আমাদের দেশের সাথে কোনো রকম সম্পর্ক রাখুক। তারা যদি কোনো বিপদে পড়ে প্রতিবেশী হিসেবে আমরা হেল্প করব, কিন্তু আমরা চাই আমাদের যে অধিকারগুলো সেগুলো যেন আমরা পাই। আর সেজন্য যা যা করা দরকার আমরা তা করতে। বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং বাংলাদেশের সীমানা পূর্ণ রক্ষা যদি না করা হয়, তাহলে ইন্ডিয়ান সম্পূর্ণ বয়কট করা হবে। এই দাবিতে আজকে আমাদের এই প্রোটেস্ট। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ফিরে পেতে বাংলাদেশের গণতন্ত্র। আমরা বলতে চাই নিরাপদ বাংলাদেশ চাই। আমরা বলতে চাই সীমান্ত এরিয়ায় কোনো হত্যা হবে না। আমরা 71-এ যুদ্ধ করে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তারপর থেকে ভারতকে যা দেওয়ার সম্পূর্ণ দিয়েছি। ভারত যদি এইভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে, আমরা শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, আমরা একটি দুর্গম আন্দোলন তৈরি করব। সেই আন্দোলনের মাধ্যমে তাদের অর্থনৈতিক ধস নামবে। আমরা প্রমাণ করতে চাই পার্শ্ববর্তী দেশ বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে এই পৃথিবীতে কেউ সফলতা পায়নি, ভারতও সেই সফলতা পাবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে যারা নতুন এসছে তাদের আজকের এই সমাগততে উপস্থিতি বেশি, কারণ তারা দেখে এসেছে বিগত 15 বছরের অত্যাচার এবং তারা দেখে এসেছে সরাসরি ভারতীয় হস্তক্ষেপ বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আজকে হাজার হাজার ভারতীয়দের অবৈধ চাকরির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছে এবং বর্ডারে বাংলাদেশিদের হত্যা তো করেই, এমনকি আমাদের স্বাধীনতা দিবসেও বাংলাদেশিদের হত্যা করে আমরা যে তাদের দাস সেটা আমাদের মনে করিয়ে দেয়। আমাদের মন্ত্রীদের কথায় আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, এটা যে গৃহ নির্যাতন সেটা আমরা হাড়ে হাড়ে বুঝে গেছি। এটা পরিষ্কার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। দেশবাসী এটাকে কোনোভাবেই মেনে নেবে না। যেভাবে আমাদের দেশের সকল স্তরে ঢুকে গেছে, দিল্লি যেভাবে আমাদের দেশকে চালায়, তাতে আমরা কষ্ট পাই, লজ্জা পাই, আমরা ক্ষুব্ধ। Considering the role India played in the liberation of Bangladesh, one would have expected Bangladesh to have been extremely grateful to India. But India's big brotherly attitude towards all its neighbors, especially towards Bangladesh, has turned that love into hate. There is a massive boycott India campaign currently going on, largely because India has helped prop up an illegal regime and has systematically robbed Bangladesh over many years. Bangladeshis are angry and we vehemently protest.
parties are trying, that democracy is dying. 1, 2, 3, 4. India no more. 1, 2, 3, 4. India no more. সমিতিকে মনোনীত। যা সবাই জানাও।